বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের মাধ্যম। তো আপনি আপনার ফোন থেকে কিভাবে একটা Instagram প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রফেশনাল ভাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, একদম ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে কিছুই শিখতে পারবেন না। তো ভিডিওটা শুরু করব। Instagram অ্যাকাউন্ট কি করে খুলবেন? ডাউনলোড করে নিতে পারবেন। আমার ডাউনলোড করা আছে, সো আপনারা যাদের নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো প্রথমে কি করতে হবে, আমাদের নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে চলে যেতে হবে। এখানে ক্লিক করলাম। তো এখানে দুটো অপশনে খুলতে পারবেন, একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে আর একটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যেটা জিমেল হোক বা ফোন নাম্বার হোক। তো এখানে আমি আমার জিমেল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের চাইলে জিমেল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে কি করতে হবে, তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ যাওয়ার পরে একটু সময় নিচ্ছে। নেক্সট এ যাওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। এই ভেরিফিকেশন কোডটা করবো যে কোডটা আসছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে আমার কোডটা এখানে চলে আসছে, আমি এখান থেকে কপি করে নেব, পেস্ট করে দেব। আপনাদের কোডটা পেস্ট করে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করার পরে এখানে আমাকে ক্রিয়েট এ পাসওয়ার্ড দিতে বলছে, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। এখানে অবশ্যই লক্ষ্য করে দেখবেন, ক্রিয়েট এ পাসওয়ার্ড উইথ এ লাস্ট 6 letter অফ নাম্বার, ইট শুড বি সামথিং দ্যাট আদার ক্যান নট। এখানে অবশ্যই 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে যে কোনো একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন আমি নেক্সট এ আবার ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অলরেডি অ্যাকাউন্টটা দেখাচ্ছে। আমি চাইলে সেভ করতে পারবো, অবশ্যই আমি সেভ করে নেব। এখানে আমাকে ডেট অফ বার্থ দিতে বলছে, আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দেবো। আপনারা আপনাদের ডেট অফ বার্থটা অবশ্যই দিয়ে নেবেন এখানে। তো আমার ডেট অফ বার্থটা দেওয়া শেষ। এখন আমি নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে এখানে আমাকে একটা নাম শো করতে হবে। তো আমি যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সো আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। নাম অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছা মতো নামটা দিয়ে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। দেওয়া শেষ হয়ে গেলে নেক্সট এ ক্লিক করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি স্পেস দিবেন না। এখানে স্পেস না দিয়ে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দেওয়া হয়ে গেছে, নামটা দিয়ে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমার এই নামে একটা চিহ্ন শো করছে, অর্থাৎ এই নামে আমার এই অ্যাকাউন্টটা হবে, এটা শো করছে। এই নামে যে অন্য কারোর অ্যাকাউন্টটা নেই, এটা অ্যাভেলেবেল আছে সেটা এখানে দেখাচ্ছে। তো নেক্সট এ ক্লিক করব। আমাকে এখানে কিছু পারমিশন চাইবে, তো আমি পারমিশনটা অবশ্যই দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পারমিশনটা দিয়ে দেবেন। দেওয়া সেট করতে বলছে, তো আমি এখানে প্রোফাইল এখন সেট করবো না, এটা আমরা নেক্সট ডে করে নিব। তো এর জন্য কি করতে হবে, আমরা এটাকে স্কিপ করে যাব। তো স্কিপ করা হয়ে গেলে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে এখানে আমাকে পারমিশন দিতে হবে, অবশ্যই পারমিশনটা আপনারা আপনাদের এই পারমিশনটা দিয়ে নেবেন। তারপরে আবার নেক্সট এ ক্লিক করবেন। এখানে নোটিফিকেশন আসার জন্য আপনাকে নেক্সট এ ক্লিক করতে বলবেন। নেক্সট এ ক্লিক করব। এখানে আমাকে চাইলে ফেসবুকে অ্যাড করতে বলছে, তো আমি এখন ফেসবুকে একটা করব না, আমি নেক্সট টাইমে ফেসবুকে একটা করব। তো এখানে আমি স্কিপ করে যাব। স্কিপ করে শেয়ার করতে বলছে, তো আমি এটা কিছুই করবো না, এখানে স্কিপ করে সামনের দিকে এগোবো। এখানে সামনের দিকে এগিয়ে এখানে আরেকটা জিনিস দেখাবে, এরকম
আমার প্রোফাইলটা শেয়ার করতে বলবে। সো আমি প্রোফাইলটা শেয়ার করব না। এখন আমি শেয়ার করব না। এটা নেক্সট টাইম পরে করব। তো স্কিপ করে যাব এখানে। স্কিপ করার পর স্কিপ করা শেষ হয়ে গেলে এরকম আসবে। এখানে অনেক ফ্রেন্ড আছে। তো এদেরকে শেয়ার করতে বলবে। তো আমি এখান থেকে এটাকেও স্কিপ করে যাব। স্কিপ করা হয়ে গেলে এখানে এখন আমাদের মেন কাজটা হচ্ছে এখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আসবে আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজেশন হবে। সেটা কি করে? সেটা করার জন্য আমরা এখানে চলে যাব, আমাদের চলে যাব। ফাইলে আসার পরে এখানে দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টটা একদম ফুলফিল ভাবে হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি আছে কাস্টমাইজেশন। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের প্রোফাইলে চলে যেতে হবে, এডিট প্রোফাইলে। এখানে আসার পরে ক্রিয়েট অ্যাভাটার, আপনি চাইলে এখানে যে কোনো একটা অ্যাভাটার দিয়ে দিতে পারবেন বা আপনার নিজের প্রোফাইলটাও দিয়ে দিতে পারবেন। তো আমি আমার এখানে প্রোফাইলটা দিয়ে দেব। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো প্রোফাইলটা দিচ্ছি। তো আমার এই প্রোফাইলটাই বেটার, আমি এখানে এই প্রোফাইলটা দিয়ে দেবো খুব সহজে। এখান থেকে আরেকটা জিনিস করতে হবে, এই ইউজার নেমটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। এখানে আমি যেটা রেখেছি আপনারা এখানে সেটা সেম ভাবে রেখে দেবেন। আমি জাস্ট এখানে একটু চেঞ্জ আনছি ইউজার নেমটা। আপনারা এখানে চাইলে চেঞ্জ আনতে পারবেন বা চেঞ্জ না আনলেও হবে। সো ইউজার নেমটা আমি এখানে পরিবর্তন করার প্রশ্ন আসছে না, পরিবর্তন করব না। প্রোনাউন্স, এখানে আপনি চাইলে আপনার অ্যাড প্রোনাউন্স অ্যাক্টিভ করতে পারবেন। ইংরেজি দিতে পারবেন, স্প্যানিশ দিতে পারবেন, পর্তুগিজ দিতে পারবেন, ফ্রান্স দিতে পারবেন। অর্থাৎ আপনি কোন কান্ট্রি কোন ভাষাটা চয়েস করে নিতে যাচ্ছেন। আমি ইংলিশটাই চয়েস করে নিব। তো এখানে ইংলিশ ভাষাটাই লিখে দিবেন। তো এখানে আপাতত কোনো কিছু দেওয়ার মতো নেই। আমাকে এইখানে একটু লক্ষ্য করে দেখবেন। এখানে কিন্তু আপনাকে অ্যাড লিঙ্কে আসবেন। অ্যাড লিঙ্কে আসার পরে আপনি এখানে কি করবেন? আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, আপনি যদি কোনো কিছু ইউটিউব অ্যাকাউন্ট বা অন্যান্য আদার্স অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এখানে খুব সহজে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অ্যাডে ক্লিক করব, যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার একটা সেটাকে আমি এখানে অ্যাড করে দিব। তো তার জন্য আমার কি করবেন? তো আমি অ্যাডে ক্লিক করলাম। এবার অ্যাডে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটা এখানে পেস্ট করে দিব, অর্থাৎ অ্যাড করে দেবো। এটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখান থেকে টাইটেল লিখে দেবো। সো আমি ধরুন একটা টাইটেল লিখছি, ওয়াই, তো লেখা শেষ হয়ে গেলে আমি এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তো ক্লিক করা শেষ হয়ে গেলে এখানে আমাকে একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাবো যে আমার অ্যাড একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। আমি যদি চাই এখানে আরেকটা লিঙ্ক অ্যাড করতে পারবো। তো এখানে আমি সেটা এখন করছি না, আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। এখানে এটা হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে? বায়োতে আসতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট কাস্টমাইজেশন। এই বায়োতে চাপ দিবেন, বায়োতে যাবেন। বায়োতে যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টের যে একটা সিও, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা সিও হবে কিভাবে, একটা অ্যাকাউন্টটা কিভাবে গ্রো হবে, সেজন্য আপনার এখানে বায়ো দিবেন। অবশ্যই বায়োটা 150 ডিজিটের মধ্যে থাকতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা কিন্তু আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। অবশ্যই আমি হ্যাশট্যাগ আকারে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিয়ে দেবেন। আর অবশ্যই আমি এটা আহ, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদেরকে ডেট দিয়ে দেবো, যাতে আপনারা এখান থেকে খুব সহজে ইজিলি ভাবে কপি করে নিতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেলে এখানে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এখানে একটু নিচে আসবেন। এখানে আমাদের কিন্তু ফুলফিল ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার আসবো আমরা অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট কি করে হবো। এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন,
অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে হলো প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্ট কি করতে হবে? সুইচ টু প্রফেশনাল, এখানে নিচে একটু নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনি নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে অবশ্যই আপনাদের এখানে কি চাইছে? এখানে ক্যাটেগরি, আপনি যে আপনার যে চ্যানেল, আপনার যে অ্যাকাউন্টটা এটা কোন ক্যাটেগরি, সেই ক্যাটেগরি অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি আমার ক্যাটেগরিটা বেছে নিচ্ছি। আপনারা আপনাদের ক্যাটেগরিটা অবশ্যই দিয়ে নেবেন। আমি এখানে ভিডিও ক্রিয়েটর দিব। সো আপনারা আপনাদের এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটেগরি, একটা হচ্ছে আর্টিস্ট পাবেন, একটা হচ্ছে মিউজিশিয়ান পাবেন, আরেকটা হচ্ছে ব্লগার পাবেন, আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ক্যাটেগরি পাবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ক্যাটেগরিটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ভিডিও এডিটিং করি বা ভিডিও ক্রিয়েটর, সেহেতু আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিয়েটরটা সিলেক্ট করে সুইসি প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা কি বিজনেস অ্যাকাউন্ট নাকি ক্রিয়েটর অ্যাকাউন্ট? সো আমি যেহেতু ক্রিয়েটর একটা অ্যাকাউন্ট খুলেছি, সো ক্রিয়েটর অ্যাকাউন্টই থাকবে। এখান থেকে নেক্সট এ ক্লিক করব আমরা। আবার নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন চেঞ্জ টু ইউর সেফটি সেটিংস। আপনার অ্যাকাউন্টটা সেফটির জন্য ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এখানে আপনাকে শেয়ার লগইন ইউজ অ্যাকাউন্ট সেন্টারে বলতে এরকম একটা ইন্টারফেস আসবে। অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটা আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন বা ফেসবুক থেকে লগ ইন করতে পারবেন। সো আমি সেটা করব না, নট নাও তে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে গাইড ইনসেপ্টেড গেট এ মেটে ভেরিফাই। তো আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য দিব। তো এখানে আপনাদের তেমন কোনো কিছু করতে হবে না, জাস্ট জয়েন্ট এ ওয়েটিং লিস্ট, আপনাকে একটু ওয়েট করতে হবে। ওইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কিছুটা সময় নেবে। তো এটা 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট ইউর প্রোফাইল গেট এ মেট এ ভেরিফাই। আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আমাদের আর তেমন কোনো কিছু করতে হবে না। জাস্ট আমরা সামনের দিকে আমরা বেরিয়ে আসবো। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা এইভাবে কিন্তু আপনি খুব সহজে ইজিলি ভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।